ইতিমধ্যে ভারতবর্ষ এখন উত্তাল। সারা ভারতবর্ষ জুড়ে এখন মৌমিতা যে হত্যাকাণ্ড নিয়ে একটি রিপোর্ট তলব করা হয়েছে, যে রিপোর্টে দেখা গেছে যে যেসব পশুরা 18 থেকে 20 জনের বীর্য ওই মৌমিতার দেহের মধ্যে পাওয়া গেছে এবং তার উপর নির্মমভাবে অত্যাচার করে শ্বাসরোধ করে তার শরীরের মধ্যে কামড় বসিয়ে এই সমস্ত পশুরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। তো আমার কাছে প্রশ্ন, একটি আপনাদের ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চলেছি। দয়া করে মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনারা দেখবেন, তারপর আমি আমার বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ভিডিওটা আমি এইমাত্র দেখালাম, এই ভিডিওটার সঙ্গে মৌমিতার কি সম্পর্ক? তো হ্যাঁ, এর সঙ্গে অবশ্য সম্পর্ক আছে। আবার হয়তো কেউ ভাবতে পারেন যে এই ভিডিওতে যাদের ফুল দিয়ে এবং মিষ্টি দিয়ে যাদের স্বাগত জানানো হচ্ছে, এরা হয়তো কোনো মেডেল জয়ীকারী না। আপনাদের ধারণাটা অবশ্য ভুল। এরা হচ্ছে সেই পশু, যে পশুগুলো আজ থেকে কয়েক বছর আগে বিলকিস বানুকে 5 মাসের প্রেগনেন্ট মহিলাকে এরা নির্মমভাবে ধর্ষণ করেছিল। এরা সেই পশু যারা বিলকিস বানুর ওপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল। কিন্তু আজ বিলকিস বানু তার এই দোষীদের অবশ্য সাজা তারা পায়নি, অথচ এদের ফুল এবং মিষ্টি দিয়ে স্বাগত জানানো হচ্ছে। তো আমার এইটাই বক্তব্য, আমাদের দেশে এমন আইন যে যারা ধর্ষণ করে তাদের কিভাবে এই রকম ফুল এবং মিষ্টি দিয়ে তাদের স্বাগত জানানো হয়। আর যেটা মৌমিতা ব্যাপার, এই মৌমিতা কীভাবে যারা ধর্ষণ করেছে মৌমিতাকে বিভিন্নভাবে টর্চার করেছে, যারা দোষী তারা কি আদৌ শাস্তি পাবে? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর দ্বিতীয়, আমাদের এই যে ভারতবর্ষের আইন, আমাদের কিছু চেঞ্জ করার আমাদের দরকার। যে আইন হলো শরিয়া আইন। শরিয়া আইন হলো সেটা যে ধর্ষণকারী ধর্ষণ করবে তাকে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দেওয়া দরকার। আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।